নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমানতদারি, যে নিষ্ঠা, যে ন্যায়পরায়ণতার সাথে এই পৃথিবীকে শাসন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমানতদারির কি অবস্থা ছিল। একটা বাতি রাষ্ট্রীয় কাজে জ্বালিয়ে ব্যবহার করতেন, আরেকটা বাতি রেখে দিতেন, যদি নিজের কোনো কাজ প্রয়োজন হতো ওই বাতি অফ করে এই বাতি জ্বালিয়ে নিজের কাজ করতেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। মেহমান এসেছে, একটা হলো রাষ্ট্রীয় মেহমান, আর একটা হলো ব্যক্তিগত মেহমান। মেহমান আসার সাথে সাথে, ব্যক্তিগত মেহমান আসছে, আসার সাথে সাথে বাতি অফ করে দিছে, দিয়ে আবার আরেক বাতি জ্বালাইছে। আলোচনা শেষ, কথাবার্তা শেষ, মেহমান বললেন আমিরুল মুমিনিন, আসার সাথে বাতি একটা অফ করলেন, আরেকটা প্রজ্বলিত করলেন, কারণ কি? আমিরুল মুমিনিন বললেন যে আপনি হলো আমার ব্যক্তিগত মেহমান, আর এই বাতি ছিল রাষ্ট্রীয় বাতি, এখানে রাষ্ট্রের টাকা দিয়ে তেল খরচ হয়। আমি আমার ব্যক্তিগত মেহমানের সাথে কথা বলবো, আলাপ করব, রাষ্ট্রের অর্থ খরচ করে, এটা ইসলাম শিক্ষা দেয় না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এজন্য সব সময় আমরা বলি আমানতদারির কোনো বিকল্প নাই, আমানতের কোনো বিকল্প নাই। একজন আমানতদার যদি আপনার এলাকার প্রতিনিধি হতে পারে, একজন আমানতদার যদি সংসদে যেতে পারে, ওই এলাকার মানুষের হকগুলো তাদের কাছে পৌঁছে যাবে, ঠিক কিনা? এজন্য আমানতদার লোকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, যেই ব্যক্তি আমানতদার হবে, যেই ব্যক্তি কাফিল হবে, অন্যের সম্পদের জিম্মাদার হবে, আমি এবং সে দুইজনই কাছাকাছি জান্নাতে থাকবো। আমানত, এই জন্য আমানতের খেয়ানত করা ইসলামের সবচেয়ে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? তিনটা মুনাফিকের আলামত, তার মধ্যে একটা হলো আমানতের খেয়ানত, একটা হলো মিথ্যা কথা বলা, আর একটা হলো ওয়াদা দিলে সেই ওয়াদা খেলাফ করা, ওয়াদার বিপরীত করা। আমরা যাদেরকে চিনি জানি, আমাদের যারা প্রতিনিধিত্ব করেন, তাদের মধ্যে এই গুণ তিনটাই শতভাগ পরিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাই, এই জন্য আমাদের হাজারো সম্পদ থাকলেও সমৃদ্ধি নাই, উন্নয়ন নাই, বরকত নাই, সংকট আর হতাশা আর হতাশা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর যত শাসক আসবে, যত শাসনকর্তা আসবে, সকলের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন কিভাবে এই পৃথিবীটাকে শাসন করতে হবে, সমাজটাকে শাসন করতে হবে। শুধুমাত্র নিজের জন্য নয়, বরং হায়াতটাকে উম্মতের জন্য, জাতির জন্য উৎসর্গ করতে হবে। এজন্যই বলা হয়েছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে ব্যক্তি কওমের সর্দার হয় তিনি সর্দার নন, তিনি হলেন কওমের খাদিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের মর্যাদা সবচাইতে বেশি দান করবেন যারা মানুষের কল্যাণে, মানুষের খেদমতে, যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় রাষ্ট্রীয় কাজকর্ম করতেন, আবার রাত্রি বেলায় জেগে জেগে এলাকার মানুষকে কি অবস্থায় আছে পর্যবেক্ষণ করতেন। এই সবগুলোকে তিনি দেখতেন, ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেন, ঘুরে ঘুরে তিনি তন্ন তন্ন করে খুঁজতেন আর দেখতেন আমার এলাকার, আমার রাষ্ট্রের কোন এলাকায় কি অবস্থা, রাত্রিবেলায় কারা কি করে, কি কাজ করতেছে, আমার জনগণের কি অবস্থা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রিবেলায় বের হয়ে গেছেন। রাত্রিবেলায় ছদ্মবেশে তার গোলাম, তার খাদিম আসলামকে নিয়ে বের হয়েছেন। হযরত ওমর লক্ষ্য করলেন একটা ঝুপড়ি ঘরের মতো দেখা যায়, সামনে চুলা জ্বলতেছে। ওই চুলা দেখে, আগুন দেখে সামনের দিকে এগিয়ে গেলেন। হযরত ওমর যখন সামনের দিকে এগিয়ে গেলেন, লক্ষ্য করলেন একজন নারী কয়েকজন শিশু বাচ্চা সাথে নিয়ে চুলার মধ্যে, হাড়ির মধ্যে কি যেন দিয়া বারবার আগুন করতেছেন, অনেক জাল করতেছেন, অনেক সময় যাবত জাল করতেছেন। হযরত আমিরুল মুমিনিন সালাম দিয়ে সামনে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞেস করলেন এত রাত পর্যন্ত আপনার সন্তানরা কেন ঘুমায় না, আবার চুলার মধ্যে আপনি এত রাতে কি রান্না করছেন? নারী উত্তর করলো যে রান্না করার মতো কিছু নাই, সন্তানরা খাবার না খাওয়ার কারণে, ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছে, ঘুমায় না। এজন্য আমি তাদেরকে বুঝ দেওয়ার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পাতিলার মধ্যে কয়েক টুকরা পাথর চড়িয়ে দিয়েছি, আর পানি দিয়েছি, আর লাকড়ি দিয়ে জাল করতেছি,
সন্তানগুলোকে আমি সান্ত্বনা দিচ্ছি, যদি অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় তোমাদেরকে খাবার দেওয়া হবে। এইভাবে আমি অনেক রাত্র পার করি, যেই রাত্রগুলোতে কোনো খাবার রান্না হয় না, কেবলমাত্র চুলার মধ্যে পাথর আর পানি দিয়া জাল করতে থাকি। সন্তানগুলো ধৈর্যহারা হয়ে অপেক্ষা করতে করতে অনেক রাত্রিতে ঘুমিয়ে যায়। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে, কথাগুলো শোনার পরে গোলাম আসলামকে বলেন, আসলাম রে, তাড়াতাড়ি চলো বাইতুল মালে। সেখানে যাওয়ার পরে আমিরুল মুমিনিন আসলামকে বললেন, আসলাম, কয়েক কেজি আটা, কিছু খেজুর, কিছু ঘি এবং চিনি আমার বস্তা 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 করে আমার কাঁধে উঠায় দাও। ওই সময় খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন, বস্তাটা আমি বহন করে নিয়ে যাই। হযরতে ওমর বলেছেন, যে কথাটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, হযরতে ওমর বলেছেন, আজকের বোঝা তুমি বহন করতে পারলেও কিয়ামতের বোঝা তুমি আমার থেকে বহন করতে পারবে না। আমিরুল মুমিনিন বললেন, আর আজকের বোঝা তো তুমি বহন করে নিয়ে যেতে পারবে, কিয়ামতের দিন এই দায়িত্বের বোঝা, এই দায়িত্বের অবহেলার কারণে একটি পরিবার না খেয়ে আছে, এই বোঝা তো তুমি বহন করে আমাকে মুক্তি দিতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? আমিরুল মুমিনিন গেলেন সেই মহিলার কাছে, যাওয়ার পরে বস্তা খুললেন, নিজের হাতে খামিরা তৈরি করলেন, রুটি বানালেন, বাচ্চাগুলোর মুখে তুলে দিলেন। এরপরে ওই মহিলার কাছে অবশিষ্ট খাবারগুলো হস্তান্তর করলেন, আর বলেন, আগামীকাল আপনি যাবেন রাজ দরবারে, আগামীকাল যাবেন আমিরুল মুমিনিনের দরবারে। মহিলা ভারাক্রান্ত হৃদয়ে, ভারাক্রান্ত মন নিয়ে বলতেছে, আমিরুল মুমিনিনকে আল্লাহ ভালো রাখেন, আমাদেরকে খোঁজ খবর রাখে না। মহিলা এতক্ষণেও চিনেন নাই, এই খেদমত যিনি আঞ্জাম দিয়েছেন তিনি ছিলেন আমিরুল মুমিনিন। রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য সামগ্রী সরবরাহ করার পর পরের দিন সকালে মহিলা আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়ে গেছে। এখন মহিলা তাকায় দেখে, সিংহাসনে যিনি বসা তিনি সেই গত রাত্রের ছদ্মবেশী মুসাফির হযরতে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মহিলা আশ্চর্য হয়ে গেছে, কি দেখলাম গত রাতে, আর এখন কি দেখতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করলেন। আর এই যে গত দিনগুলোতে কষ্ট করেছে, তারা যে অনাহারে উপোস থেকেছেন, নাবালক, অপ্রাপ্তবয়স্ক, শিশু বাচ্চারা কষ্ট করেছে, এই জন্য মহিলার কাছে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বলেছেন যে ফোরাতের তীরে একটা কুকুরও যদি রাস্তা খারাপ হওয়ার কারণে, কাদা থাকার কারণে অথবা পানি পিপাসায় মারা যায়, আর এ সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করেন যে তোমার শাসন আমলে একটা কুকুর অন্যায়ভাবে জুলমের শিকার হয়ে অথবা পিপাসায় কাতর হয়ে মারা গেছে, তুমি খবর রাখো নাই, আমি ওমর জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। আজকে আমরা দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যাই। দায়িত্ব নেওয়ার জন্য পাগল হওয়া যাবে না। দায়িত্ব আদায় করতে পারবো কিনা এই চিন্তা যদি একবার মাথায় আসে, এই দায়িত্ব কেউ নিতে চাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্বের কারণে কত মানুষকে জাহান্নামে যেতে হবে, হিসাব থাকবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমানতদারিতা সবচাইতে বড় জিনিস। আজকে আমানতের অভাবে, আমানতের খেয়ানতের কারণে সব জায়গায় বিপদ, সব জায়গায় আযাব আর গজব। কথা কোন ঠিক কিনা? একদম রুট লেভেল থেকে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সব জায়গায় আমানতের খেয়ানত, সব স্তরে আজকে আমানতের খেয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।